জোরে জোরে লাগাও জোরে, হ্যাঁ লড়াও লড়াও, আমাকে লড়াই পরে তারপর তো খাওয়া পাই না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তো রবিবার, তো চলো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8:30। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে রবিবার, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আমি আজকে রান্না করব শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য এই যে এখানে আমি বেগুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই যে এখানে আমি যে মিক্স ভেজটা আছে সেটাকেও আমি দেখো তেলে ভালো করে ভেজে নিয়েছি। তো চলো এটাকে এবার উঠিয়ে রাখবো, দিয়ে তারপরে পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষিয়ে পরে শুক্তো রান্না করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি। আর দেখো এখানে শুক্তো রান্নার জন্য আমি একটু পোস্ত আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দুটো বেটে নেব। আর কি বলো তো, শিলনোড়ায় সেরকম বাটি না, কিন্তু এখন জানো তো ভিডিও করার জন্য আমাকে শিলনোড়াতে মানে মশলাটা বাটতে হচ্ছে। না হলে তো এমনিতে আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিই, কিন্তু যেহেতু ভিডিওটা বানাবো সেই কারণে আর কি শিলনোড়ায় তোমার মশলাটাকে পেশা। আর কি বলো তো, শিলনোড়ায় মশলা পিষলে একটু মানে শরীরে ব্যায়ামও হয়। এমনিতে তো আমাদের সেরকম হাঁটতে যাওয়া হয় না শীতকালের জন্য, তো সেই কারণে আরও বিশেষ করে তোমার শিলনোড়াতে বাটা। আর এই যে দেখো বেশ সুন্দর সুন্দর এখানে কত রকমের ফুল ফুটেছে, বেশ সুন্দরও লাগছে বেশ দেখতে জায়গাটা। আর আমাদের জায়গাটা খুবই মানে ছোট, তো সেই কারণে বেশি কিছু রাখা হয় না। না হলে খুব ইচ্ছে করে যে এরকম ফুল গাছ রাখবো, দেখতেও সুন্দর লাগবে। তো এই যে ফুল গাছটা দেখছো পিঙ্ক কালারের, তো এটা তোমার এই ফার্স্ট টাইম আমরা লাগিয়েছি আর কি বাড়িতে। তো বেশ সুন্দর লাগছে। প্রথমে আমরা একটা অন্য জায়গায় দেখেছিলাম, তো সেখান থেকে আর কি নিয়ে আসা ফুল গাছটা। তো বেশ সুন্দর লাগছিল আর কি দেখতে। আর বাবা দেখো আজকে সকাল সকাল মানে এখন প্রায় 9টা 9:30 এরকম বাজছে হয়তো। তো বাবা বাইরে বসে আছে। আর এই যে আমাদের নয়ন সোনা এখানে বাইরে চলে এসছে বাবার কাছে। আর বাবার কাছে আসার উদ্দেশ্য কি, ওর হাতে একটা বিস্কুট রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ও এসছে পোগোর কাছে, মানে পোগোকে বিস্কুটটা দেবে বলে। কিন্তু কী হয় জানো তো, পোগোকে দেখলে মানে পোগো যদি নয়নকে দেখে তো ভীষণ ভয় পায়, কেন জানি না। আর এই যে আমার মাম্মাম 1 নম্বরের ফাঁকিবাজ, যেই না গল্প শুনবে সেই না ও পড়া ছেড়ে এখানে চলে আসবে। মানে যদি সামনে থাকি তাহলে সুন্দর পড়াশোনা করবে, কিন্তু সামনে না থাকলে আর পড়াশোনার কোনো ইয়ে নেই। আর এই যে দেখো আমি একবারে স্নান টান করে আমি আমার শাশুড়ি মা আর আমার বেটু 3জন মিলে বেরিয়ে পড়েছি বাইরে। আর আমরা এখন কোথায় যাচ্ছি তা তোমাদেরকে চলো দেখাবো। তো এই যে দেখো আমরা নতুন বাড়ির সামনে চলে এসেছি। আর নতুন বাড়ির সামনে কেন এসেছি তো চলো সেটাও দেখাবো। তার মধ্যে কাকিমা তো দরজাটা খুলে দিল। আর এই যে দাদু এখানে বসে আছে বাইরে, রোদ পোয়াচ্ছে বাগানের মধ্যে। আর দেখো আমরা বাগানে চলে এসেছি, বাগানে একটু বেরু করতে এসেছি। কিন্তু বাগানে দেখো আমার মাম্মা আবার কি তুলছে দেখো, ও মা ওলকপিগুলো তুলছে। ওলকপি আজ হবে হাঁস মাংস দিয়ে ওলকপি রান্না। তো শীতকালে তো হাঁস মাংস খেতে সবারই মোটামুটি ভালো লাগে, আর কম বেশি সবাই হাঁস মাংসটা খেতে পছন্দ করে আর কি। তো দেখো ওলকপিটা মাম্মাম তুলে নিল। তো একটা ওলকপিতে তো আর রান্না হবে না, সেই জন্য আরও দুটো তুলবো। তো দেখো এই যে আমার শাশুড়ি মা দুটো ওলকপি আরও তুলে নিচ্ছে। তো অনেক দিন পর মানে এই হাঁস মাংসটা ওলকপি দিয়ে রান্না করা হবে। তোমার এমনিতে তো ধরো আমরা হাঁস মাংস রান্না করি, কিন্তু ওলকপি দিয়ে সেরকম রান্না করা হয় না। তো আর এই যে দেখো মাম্মাম এখানে স্নান করেনি, তো স্নান করার আগে ওকে একটু বলি আর কি যে তুই একটু ধুলোবালিতে খেলে নে। তো ও না শুকনো ধুলোবালিতে খেলার থেকে বেশি এই যে দেখো জল আনতে চলে যাচ্ছে। মানে জল নিয়ে ও কাদাটা বেশি কাদা করতে বেশি পছন্দ করে আর কি। কত ধুলো ঘেটেছিস বেটা, বাবারে সে বুবলার মতো ঘাটে নিয়েছিস যে। হ্যাঁ বুবলার কাছে শিখেছিস? তাহলে বুবলা তুই দুজন মিলে এবার মামার গেলে খাটতে থাক না। হ্যাঁ ভালোই বুবলার সাথে তোর সঙ্গ হবার দেখছি। হ্যাঁ। আর এই যে দেখো আমার বর হাঁস মাংস নিয়ে চলে এসেছিলো, কিন্তু সেই মুহূর্তে আর ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে দেখো হাঁস মাংসটা আমি রান্না করতে বসে গেছি। আর এইদিকে আমি তোমার লঙ্কা আর গোলমরিচ দুটো ভালো করে
বেটে নিয়েছি, শিলনোড়াতেই বেটেছি ওটা। তো দেখো এদিকে হাঁস মাংসটা রান্না করছি, আর লঙ্কাটা ভাবছি যে পরে দেবো কি এখন দেবো। তো যাই হোক চলো লঙ্কাটা দিয়েই দিই, মাম্মাম বেশি ঝাল তো হবে না, মাম্মাম ওইটুকু ঝাল আশা করি খেতে পারবে। আর এই যে দেখো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি মাংসটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। কী হয় বলো তো, এমনি কড়াইয়ে যদি করি তো সেটা তো আলাদাই একটু টেস্ট লাগে, কিন্তু প্রচণ্ড গ্যাস পড়ে, আর গ্যাস তো বাঁচাতেই হবে। তো সেই কারণে এখন আমি কি করছি, এখন এই নিয়ে 2-3 বার হলো যে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, আর 3টে সিটি দিয়ে দিলেই হয়ে গেল হাঁস মাংস রান্না। তো যাই হোক চলো তা করতে হাঁস মাংসটা আর 12:30টা বাজছেও, সেহেতু ধরো 1টা-1:30টার মধ্যে তো সবাই খেতেও খুঁজবে। আর এমনিতে তো হাঁস মাংস ধরো এমনি খালি গ্যাসে সিদ্ধ হতে দিলে প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা লেগেই যায়। তো সেই কারণে ভাবলাম যে প্রেশার কুকারে সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তাড়াতাড়ি তাহলে আমরা খেতেও বসতে পারবো। আর এই যে দেখো এখানে গরম মশলাটা আমি সিলে বেটে নিয়ে এসেছি, আর প্রেসার কুকারে তো দেখলেই তোমরা যে আমি সিটি দিয়ে দিলাম, তো 3টে সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তো চলো প্রেসার কুকারটা যখন খুলবো তখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কাকিমা আমার বেটুকে আজকে ভাত খাইয়ে দিচ্ছে। আর আমি যেহেতু খাওয়াতে বললাম, মানে জানো তো প্রচণ্ড লেট হয়ে গেছে, তো আর আমি যদি এখন মাম্মামকে খাওয়াতে বসাই তাহলে তো ব্যাস হয়ে গেল, আর দেখতে হবে না, 1:30-2টো বেজে যাবে। আর এই যে দেখো আমার বর এখন বসে গেছে চুল কাটাতে, আর আমার শ্বশুরমশাই এখানে খাবার খাচ্ছে, আর আমার বর ওইদিকে ধরো তোমার চুল কাটছে। তাহলে বুঝতে পারছো তো কতটা লেট, আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে। তো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আজ আমার পোগোর বন্ধু এসছে এখানে, দেখো আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে, তো সেই কুল গাছের মধ্যে বসে বসে সুন্দর টুকটুক করে কুল খাচ্ছে। আর এইটা দেখতে পেয়েছে আমার বর, তো সেই আর কি আমাকে ডাকলো, তা আমি ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। আমার পোগোর বন্ধু এসছে যেহেতু, আর আমার পোগো আর আমার পোগোর বন্ধু কিন্তু একই দেখতে দুজনে। তো দেখো, আর আমার বর বলছিল কি, এই যে পোগোর বন্ধুর গলায় যে দাগটা রয়েছে কালো মতন, পোগোর গলায় এখনও হয়নি কেন, কিন্তু পোগোর গলাতেও হচ্ছে, ঠিক আছে, তো হতে একটু সময় লেগে যাচ্ছে, ও তো এখন বাচ্চা। আর যাই হোক চলো, তো দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে গেছে বলতে বিকেল হয়ে গেছে, তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো, আর এই যে দেখো জানলা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার শাশুড়ি মা ওখানে একজন মহিলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর ওই মহিলাটা দেখো ওখানে কাঠ কুড়োচ্ছে, মানে আমাদের বাড়ির সামনেই একেবারে আর কি। আর এই যে দেখলে তো আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, তো ব্যাস নিচে এসে দেখছি যে আচ্ছা ওটা হচ্ছে আমাদের যে গোয়াল ফেলে সেই টেম্পু বড় মা, তো এখানে এসে আর কি কাঠ কুড়োচ্ছে। তো দেখো আজকের যেমন সেই মেঘলা মেঘলা ওয়েদারটা সারাদিন রয়ে গেল, একটু ভালো লাগলো না। আর এই যে আমার বর এখানে দেখো মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, তো এখন মুরগিগুলোর মানে ভালোই রোগ এসছে, তো যাই হোক মানে ওষুধ দিয়ে মানে আর কি ও খেতে দিয়েছে মুরগিগুলোকে। আর এই যে দেখো আমার বর এক সময় এই ছেলেটাকে টিউশন পড়াতো, তো এই ছেলেটা বলতে এটা আমাদের গ্রামেরই ছেলে, মানে খুবই ভালো ছেলে, মানে এখন তো সেই ওকে আর কি টিউশন পড়াতো, তো এখন এসছে, তো সেই আর কি আমার বরের সাথে আর আমার শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে এসছে। খুবই ভালো ছেলে, আর বেশ ভালো কথাও বলে, তো ওই আর কি। আর এই যে দেখো রাত হয়ে গেছে, আর আমার মাম্মাম আর আমার বর দুজনে মিলে এখনও হাঁস মাংস খাচ্ছে, মানে তুমি ভাবতে পারছো সারাদিনে আমরা কত হাঁস মাংস খাই, যেদিন হয় সেদিনকে আমরা পুরো সারাদিন হাঁস মাংসই খেতে থাকি। কিন্তু না গো, কী জানো তো, দিনের বেলা বেশি খাইনি, দিনের বেলা ওই 3-4 পিস করে নিয়েছিলাম, আর রাত্রের জন্য রেখে দিয়েছিলাম, কারণ রাত্রে খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর আজকে পুরো মাসকাবারি জিনিস নিয়ে এসেছিলো, তো সেগুলোকে এখন ডিবার মধ্যে মানে ভরা হচ্ছে আর কি। তো দেখো সেগুলো আমার বরের কাজ, আমার বর করে দিচ্ছে ওইগুলো। আর এই যে দেখো 500 গ্রামের মতো ভরা হয়েছে, আর 500 গ্রাম রাখা হয়েছে। আর এখানে দেখো আমি এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডালটা এমনিতে বলে একটু গন্ধ ওঠে, তো সেই জন্য একেবারেই কাজ সেরে নিচ্ছি রাত্রেবেলাতে এখন কোনো কাজ নেই, সেই কারণে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে কাল সকালে ডিবাতে ভরে নেবো। তো দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে বাগিয়ে আমার বর যা যা মাসকাবারি জিনিস এনেছিলো ওগুলো তো ও তো ডিবাই ডিবাই ভরে দিল, তোমরা তো দেখলে। আর যত মানে যেগুলো বেঁচেছিল সেগুলো সব বালতিতে রেখে রান্নাঘরটা ভালো করে বাগিয়ে নিয়ে তারপরে চলে এসেছি ওপরে। আর আমার আজ প্রচণ্ড মাথা ধরে আছে, আর মাথা ধরার কারণটা হচ্ছে যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করেছি, সেহেতু কী হয়েছে বলো তো, চুলটা এখনও ভালো করে শুকোয়নি, তো সেই কারণে না শুকোনোর ফলে আমার মাথা ধরে যায় প্রচুর।
তো সেই কারণে মাথাটা প্রচণ্ড ধরে আছে আর একটু ভালো লাগছে না। আর আজকে ওয়েদারটাও এত খারাপ ছিল, সে কারণে আরও বিশেষ করে ভালো লাগছিল না। তো আর আমার মাম্মাম আমার বর পাশের রুমে আছে, আমাদের রুমটাতে আছে, ওখানে ও পড়াচ্ছে বলে আমি পাশের রুমে চলে এসেছি তোমাদের কাছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।